বন্ধুরা, আজকাল শুধু আমাদের দেশেই নয়, পুরো দুনিয়াতেই চলছে একটা বড় নেশা। পুরো দুনিয়ার সবাই পড়েছে একটা বড় রকমের নেশার মধ্যে। আর নেশাটা হচ্ছে ভালো ভালো সকল ড্রেস আপ পরে দামি সকল রেস্টুরেন্টে গিয়ে নিজের সুন্দর করে একটি ছবি তোলা। আর তার জন্য রয়েছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার কারণেই এত সব দেখা দেখি। ইনস্ট্যান্ট ভ্যালিডেশনের জন্য জলদি জলদি করে ইনস্টাগ্রামে আপলোড, আর যখনই আপনার পোস্টের উপরে আসবে লাভ রিয়াকশন, তখনই আপনার মাথায় আসবে সেই ইগোর ডোজ। বর্তমানের ফাস্টেস্ট এই পৃথিবীতে, মানে মুভিং এই পৃথিবীতে জায়গায় জায়গায় তৈরি হয়েছে ছোটোখাটো বড় রেস্টুরেন্টগুলো। এখন যাবেন তো কোথায় যাবেন, কোনটাতে ঢুকবেন? এখন তো যাওয়া হবে না, কারণ এখন চলছে করোনা। বিশ্বের এই মহামারী শেষ হওয়ার সাথে সাথেই সবাই আবার ডুব দিবে সেই রেস্টুরেন্টগুলোতে। সব একই রেস্টুরেন্টগুলোতে যেতে যেতে আপনারা নিশ্চয়ই বোরিং হয়ে গেছেন। কিন্তু এই পৃথিবীতে আরও অনেক রেস্টুরেন্ট বাকি আছে যেগুলো আপনার দেখা বাকি আছে। আপনাকে যদি নিয়ে যাওয়া হয় এমন একটি গ্রামে, সেই রেস্টুরেন্টে আপনি পাবেন টেবিল থেকে শুরু করে সব কিছুই বরফের, শুধু খাবারটা বাদ দিয়ে। যদি যেতে চান আমার সাথে, তাহলে চলুন ফ্লাই দেই সেই সকল রেস্টুরেন্টগুলোতে। ডিজাস্টার ক্যাফে স্পেনে অবস্থিত। ডিজাস্টার ক্যাফে, যদিও মানুষেরা ভূমিকম্পকে খুবই ভয় পায়, তারপরেও সবাই এই রেস্টুরেন্টটাতে যেতে চায়। আর এই রেস্টুরেন্টের বৈশিষ্ট্য হলো, যখন আপনারা রেস্টুরেন্টে বসে খাবার খাবেন, তখন 7.1 মাত্রার ভূমিকম্প আপনাকে অনুভূত হবে। তখন আপনার সিচুয়েশনটা এমন হবে যে আপনি খাবার টেবিল ছেড়ে দৌড় মেরে নিজের প্রাণটাকে নিয়ে বাইরে বের হয়ে যেতে চাইবেন। বাইরে থেকে রেস্টুরেন্টটা তো দেখতে স্বাভাবিকই মনে হবে, কিন্তু যখনই আপনি রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করবেন, তখনই আপনি রেস্টুরেন্টের যত সার্ভিং বয় আছে, ওয়েটার আছে বা স্টাফরা আছে, সবাইকে আপনি দেখতে পাবেন কনস্ট্রাকশন সাইডে কাজ করা শ্রমিকদের মতন। এই রেস্টুরেন্টের সবগুলো বাসন কোসন সাধারণগুলোর থেকে একদমই ওজনে অনেক ভারী ভারী। এই রেস্টুরেন্টে আপনাকে সবসময় সাবধান থাকতে হবে, কারণ যে কোনো সময় 7.1 থেকে 7.8 পর্যন্ত আর্থকুয়েক শুরু হয়ে যায়, এবং তখনই বিদ্যুৎ চলে যায় আবার আসা যাওয়া করে। ইভেন তার সাথে লোকজনের চিল্লানোর আওয়াজও শুনতে পাওয়া যায়। চেয়ার্স, টেবিলস এবং বাকি সব অন্যান্য জিনিসপত্র এদিক সেদিকে নড়াচড়া শুরু করে দেয়। যখনই আর্থকুয়েক থেমে যায়, তখনই আপনার খাবার ডিশগুলো এদিক সেদিকে সরে যাওয়া অবস্থায় দেখতে পাবেন। ক্যাফে ইকা ভিয়েতনামের হোচিরিং সিটিতে রয়েছে এই অদ্ভুত রেস্টুরেন্ট, যেখানে ঢুকতে হলে আপনাকে জুতো খুলে প্রবেশ করতে হবে, কারণ এই রেস্টুরেন্টটা জলমগ্ন তো বটেই, তবে গোটা রেস্টুরেন্ট জুড়ে ছোট বড় রং বেরঙের মাছকে আপনি গিজগিজ করতে দেখতে পাবেন। আপনি চাইলে মেঝেতে পা ডুবিয়ে ভোজন পর্ব সেরে ফেলতে পারবেন, যখন এক ঝাঁক মাছ আপনার পায়ের কাছে ঘুরঘুর করতে থাকবে। চাইলে মাছের জন্য খাবার সংগ্রহ করে খাওয়াতে পারবেন এই মাছগুলোকে। রেস্টুরেন্টের এই অভাবনীয় প্রক্রিয়া ভোজন রসিকরা খুঁজে নিয়েছেন অনেক সাদরেই, তবে মাছদের সাথেই খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে এখানে। খেতে বসে মাছ ধরার কোনো সুযোগ নেই। ব্লাইন্ড ক্যাফে ক্যানাডা। বন্ধুরা, এই ক্যাফেতে আপনারা পেয়ে যাবেন আনলিমিটেড সকল ব্লাইন্ডেড, সরি বন্ধুরা, ওয়েল জাস্ট কিডিং। টরন্টোতে অবস্থিত O9 একটা অসাধারণ ইউনিক কনসেপ্টের উপর তৈরি করা হয়েছে, কারণ এই রেস্টুরেন্টটি তার কাস্টমারদেরকে একদম ঘুটঘুটে কালো অন্ধকার ডাইনিং এ তাদের রেস্টুরেন্টে ডিশ সার্ভ করা হয়। কিন্তু মোটেও ঘাবড়াবেন না, এটার একটা ফুল প্রসিজিওর আছে। আপনি যখনই প্রবেশ করবেন, তখনই একটি মেনু কার্ড পেয়ে যাবেন, যেগুলোতে আপনি খাবার অর্ডার করতে পারবেন। আর এরপরেই একজন অন্ধ ব্যক্তি, অর্থাৎ ভিজুয়ালি যিনি দেখতে পায় না, এরকম ব্যক্তি আপনাকে সেই রেস্টুরেন্টের ভিতরে নিয়ে যাবে। এটা সেই রুম যেখানে কোনো আলো পাবেন না, অর্থাৎ একদম অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকার রুমটিতে ওয়েটার আপনাকে একটি টেবিলে বসাবে এবং যাবতীয় জিনিসপত্র কোথায় রাখা আছে আপনাকে সেটা বলে দিবে। এছাড়া এই রুমটিতে মোবাইল ফোন, টর্চ লাইট এবং ম্যাচ স্টিক বক্স কোনো কিছুরই
অ্যালাউ নেই। আপনারা কি জানেন এর পিছনে কারণটা কি? এই রেস্টুরেন্টের মালিকের মতে অন্ধকারে আমরা কোনো কিছুই দেখতে পাই না, তখন আমাদের বাকি যে কমন সেন্স থেকে সেন্সেস গুলো আছে তখন সেগুলো টাচ, টেস্ট এবং হিয়ারিং শোনার দিকে অ্যাটেনশন থাকে। পাশাপাশি সবচেয়ে বেশি যেটা কাজ করে সেটা হচ্ছে স্মেলিং পাওয়ারটা আপনার বেড়ে যাবে, যার কারণে সেই নর্মাল জিনিসটা, অর্থাৎ আপনি যদি রোস্টও খেয়ে থাকেন তার স্বাদটাও অনুভব করার একটা অনুভূতি, অন্যরকম অনুভূতি কাজ করবে। অনেক ইন্টারেস্টিং একটি আইডিয়া, রাইট? এর পাশাপাশি অন্ধ ব্যক্তিদেরকে কাজের সন্ধানও করে দিচ্ছে এই রেস্টুরেন্টের মালিক। আপনি কি এরকম কোনো রেস্টুরেন্টে খেতে চান? অবশ্যই কমেন্টস করে জানাবেন। স্ট্রিট ডিনার। ইটালির পুরাকীর্তি আর ঐতিহ্যের শহর ফেরেরায় রয়েছে একটি ব্যতিক্রম ধর্মী স্ট্রিট ডিনারের আয়োজন। রহস্য রোমাঞ্চ প্রিয় ভোজন রসিকদের জন্য এটা হতে পারে একটি দারুণ অভিজ্ঞতা। প্রথমে জনপ্রতি 60 ইউরো দিয়ে কিনতে হবে প্যাকেজ, কিন্তু ডিনারটি কোথায় হবে তা জানানো হবে না। নির্দিষ্ট দিনে মেসেজ দিয়ে জানানো হবে কোথায় গেলে পাওয়া যাবে অ্যাপারেটি বা ক্ষুধা নিবারণকারী পানীয়। সেখানে নাচ গানেরও আয়োজন থাকে। ডিনারের আরেক ঘন্টা আগে মেসেজ দিয়ে জানানো হয় কোথা থেকে সংগ্রহ করতে হবে খাবার এবং টেবিল চেয়ার। আর সব শেষের মেসেজটি দিয়ে জানানো হয় টেবিল চেয়ার সহ নৈশ ভোজের জন্য কোন স্থানে গিয়ে বসে খেতে হবে। দৃষ্টিনন্দন পুরাকীর্তির মাঝে জমিয়ে পুরাকীর্তি দেখা এবং ডিনারের আড্ডা কতই যে উপভোগ্য হয় তাতে কোনো সন্দেহ নেই। ল্যাপল্যান্ড হোটেলস স্নো ভিলেজ রেস্টুরেন্ট। আমরা প্রায়শই ডিসকভারি বা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে দেখি অ্যান্টার্কটিকা মহাদেশের বা আর্কটিকের সম্বন্ধে, কিভাবে সেখানকার বরফের ঢাকা মানুষেরা তাদের জীবনযাত্রা অতিবাহিত করছে। তারা আগুন জ্বালায়, নিজের খাবার রান্না করে নিজেদের দিন পার করে। এই সকল কিছু দেখে আপনি অবশ্যই ভেবেছিলেন আসলে সেখানকার এই জীবনযাত্রার এক্সপিরিয়েন্সটা কেমন হবে, কেমনটা অনুভূতি হবে পুরা ঘরটাই যদি বরফে ঢাকা থাকে। ওয়েল বন্ধুরা, আপনার সেই কল্পনাকে সত্য করার জন্যই চলে এসেছে ল্যাপল্যান্ড হোটেলস স্নো ভিলেজ রেস্টুরেন্ট। এই স্নো ভিলেজটি 20,000 স্কয়ার কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত, আর এটাকে প্রতি বছরের অক্টোবর এবং নভেম্বর মাসে এই হোটেলস গুলোকে ওপেন করা হয় এবং নতুন করে তৈরি করা হয়। এই রেস্টুরেন্টগুলো গেম অফ থ্রোনস এর থিমের উপর করে তৈরি করা হয়, যার কারণে এর দেওয়ালে আপনি বিভিন্ন রকমের আর্ট, যেগুলো গেম অফ থ্রোনস এ ব্যবহার করা হয়েছে সেগুলোর আর্ট দেখতে পাবেন। আর এই রেস্টুরেন্টে কি নাই, আইসের তৈরি বিছানা থেকে শুরু করে চেয়ার টেবিল তো আছেই, পাশাপাশি বার এবং একটি চার্চ পর্যন্ত রয়েছে। এই ফ্রোজেন গ্রামটিতে সব সময় -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। আর আপনি জানলে অবাক হবেন যে এর মধ্যে আপনার জন্য রেডি করা আছে বরফের তৈরি বিছানা। এত ঠান্ডার মধ্যে শুবেন, ঘুমাবেন, তাও আবার কিভাবে? চিন্তার কিছু নেই, হোটেলসটি আপনাকে জ্যাকেটস, বড় বড় লেপ, তোশক সবকিছুই সার্ভ করবে। আপনি যাতে সেখানে অনেক ওয়ার্ম বা আরাম করে থাকতে পারেন তার যাবতীয় ব্যবস্থা তারা করে রাখবে। আর এই রেস্টুরেন্ট এবং হোটেল এবং রেস্টুরেন্টটির সবচেয়ে ইন্টারেস্টিং প্লেসটি হলো এর রেস্টুরেন্টটি, যেখানে সবকিছুই আইসের তৈরি করা। রেস্টুরেন্টের সিট থেকে শুরু করে গ্লাস পর্যন্ত, এমনকি টেবিল থেকে শুরু করে বারটিও সবকিছুই বরফের। আর এখানেই কথা শেষ নয়, এই স্নো ভিলেজটিতে একদিন থাকার পর আপনি পেয়ে যাবেন একটি ডিপ্লোমা সার্টিফিকেট, যেখানে আপনাকে কংগ্রাচুলেট করা হবে একটি রাত আপনি স্নো রেস্টুরেন্টে সার্ভাইভ করে বেঁচেছিলেন সেটার বিষয়। জিনিসটা কিন্তু অনেক কুল, ঠিক বলিনি? আমি মনে করি এই গ্রামটিতে থাকা এবং সেখানে একটা নাইট স্পেন্ড করা লাইফের একটা বিরাট মেমোরি হয়ে থাকবে। তো ধরে ফেলুন আপনি যদি পারেন। জিরাফ ম্যানোর। কেনিয়ার নাইরোবিতে বিপন্ন প্রজাতির জিরাফের অভয়াশ্রমের মধ্যে পাশেই তৈরি করা হয়েছে জিরাফ ম্যানোর নামের এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটি। আর এখানকার সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হচ্ছে প্রাতরাশ। তবে খাবার নয়, বিস্মিত হবেন তখন যখন টেবিলে বসে দেখবেন বিভিন্ন বয়সী বেশ কিছু জিরাফ জানালা দিয়ে মাথা ঢুকিয়ে তার ভাগের খাবারটি দাবি করছে এবং অবলীলায় আপনার প্লেটের খাবার সাবার করে দিচ্ছে। অবশ্য এদের খাওয়ার জন্য ব্যাগ ভর্তি খাবার সরবরাহ করবে হোটেল কর্তৃপক্ষ। সদর দরজা বা বেডরুমের জানালা দিয়েও খাওয়ানো যাবে এই জিরাফদের। সেই সাথে বিপন্ন এই প্রাণীদের কাছ থেকে দেখা এবং জানার সুযোগ তো থাকছেই। 1983 সালে যাত্রা শুরু করে এই ছোট্ট এই হোটেলটি। 2009 থেকে হোটেলটি পরিচালনা করছে দ্য সাফারি কালেকশন গ্রুপ।
ভূমিকম্প থেকে শুরু করে জিরো টেম্পারেচারের রেস্টুরেন্ট এবং হোটেলগুলো তো দেখেছেন। এবার দেখুন দুবাইয়ের চিল আউট আইস লঞ্চ। প্রকৃতির এই অনুভবগুলো তো অলরেডি আপনারা বিভিন্ন হোটেলে দেখেছেন এবং অনুভব করেছেন। এবার সিটি অফ দুবাই সম্পর্কে তো আপনাদের সবারই ধারণা আছে, যেখানে শুধু পাবেন মরুভূমি আর মরুভূমি, যার বালুর গরমে বাইরে বের হওয়াই কষ্টকর। আর পাশাপাশি দুবাই তো লাক্সারি লাইফের জন্য অনেক বিখ্যাত। এইরকম গরম একটি শহরে কি কখনো বরফের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাড়ি নির্মাণ করা কি সম্ভব? হ্যাঁ সম্ভব, এটা দুবাই বলে কথা। অবশ্যই আপনাকে এই অভিজ্ঞতাটা নিতে গেলে ভালো টাকা পেমেন্ট করতে হবে, বড় অঙ্কের টাকা পেমেন্ট করতে হবে। তাই দুবাই তৈরি করেছে ফার্স্ট এভার সাব জিরো আইস লঞ্চ। এটি দুবাইয়ের টাইম স্কোয়ার সেন্টারের ডাউনটাউনে অবস্থিত। 21.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে গরম চায়ের অনুভূতি পাবেন। তবে আপনাকে কোনো ওয়েদার জ্যাকেট নিয়ে আসতে হবে না, হোটেল কর্তৃপক্ষ আপনাকে ওয়েদার জ্যাকেট সার্ভ করবে। ডিনার ইন দ্য স্কাই ক্যানাডা। দুনিয়াতে রোমাঞ্চকর অনুভূতি নেওয়ার ক্ষুধার্ত লোকদের অভাব নেই এবং ক্ষুধার্ত লোকদেরও অভাব নেই। ওকে, এবার দেখে নেই রোমাঞ্চ এবং খিদা দুইটা বিষয়কেই কিভাবে সমাধান টানা যায়। একটা তীর দিয়ে দুইটা শিকার, এটা কি করা সম্ভব? ডেভিড ঘাইসেন এবং স্টিফেন ক্র্যাকথস এর সমাধান নিয়ে এসেছেন। এই দুইজনে মিলে তৈরি করেছেন একটি মাইন্ড ব্লোয়িং কনসেপ্টকে রূপান্তর করেছেন, যার নাম ডিনার ইন দ্য স্কাই। এই আলটিমেট আইডিয়াটা সবচেয়ে প্রথম লঞ্চ করা হয়েছিল লাস ভেগাসে এবং এটার 1 বছর পর এর ক্রেজিনেসটা ভাইরাসের মতন বেড়ে যায়, পুরো দেশটাতে ছড়িয়ে পড়েছে। এই রেস্টুরেন্টে পৌঁছানোর পরই সবার প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার একটি মিল প্ল্যান। এরপর ডাইনিং টেবিলে আপনাকে চেয়ারের মধ্যে বসিয়ে সিট বেল্ট বেঁধে দেওয়া হবে, অর্থাৎ সেফটি বেল্টস বেঁধে দেওয়া হবে এবং এরপর একটি ক্রেন এটাকে সোজাসুজি উপরে নিয়ে যাবে, সোজাসুজি 150 ফিট শূন্যে উঠিয়ে নিবে। এই টেবিলটি একসাথে 22 জন কাস্টমারকেই একসঙ্গে নিতে পারে এবং সব সময় আপনার খাতিরদারি করার জন্য সেখানে থাকবে 4 জন ওয়েটার স্টাফস। কিন্তু রোমাঞ্চকর বিষয়টা সেটা তো কেবল শুরুই হলো। এই ডাইনিং টেবিলের চেয়ারগুলো পুরা 360 ডিগ্রি মুভ করে এবং পাশাপাশি এই পুরা ডাইনিং টেবিলটি আকাশে শূন্যের মধ্যে 360 ডিগ্রি রেঞ্জে ধীরে ধীরে মুভ করতে থাকে। কারণ খাওয়ার তো খাবেন, কিন্তু তারপরও একটু ভ্যারাইটি তো লাইফে রাখতেই হবে। আর এভাবেই আপনি পাবেন রোমাঞ্চকর একটি অনুভূতি, যা আপনাকে আকাশের মধ্যে একটি থ্রিলিং অনুভূতি দিবে। কেবল উপরে উঠে বমি করবেন না। আর এই কনসেপ্টটাকে ব্যবহার করে অনেকগুলো আরো রেস্টুরেন্ট ওপেন হয়েছে, আর সেটার কিছু নমুনা ভারতেও দেখতে পাওয়া যায়, ব্যাঙ্গালোর এবং নয়ডাতে অবস্থিত, যেগুলো কি অসাধারণ একটি এক্সপিরিয়েন্স হবে, তাই না বন্ধুরা? আইস রেস্টুরেন্ট। ফিনল্যান্ডের রোভারেনি শহরে রয়েছে এই অদ্ভুত রেস্টুরেন্টটি। এই অদ্ভুত দৃষ্টিনন্দন বরফের রেস্টুরেন্টটি মূলত বরফের তৈরি একটি হোটেলের রেস্টুরেন্টের সাথে যুক্ত। এই রেস্টুরেন্টটি যেখানে খাবার পরিবেশনের টেবিল এবং আকর্ষণীয় ভাস্কর্য, তার সবকিছুই তৈরি হয়েছে বরফ কেটে। তবে বরফের তৈরি হলেও এর ভেতরের তাপমাত্রা মাত্র হিমাঙ্কের মাত্র কয়েক ডিগ্রি নিচে থাকে, যা বাইরের আবহাওয়ার তুলনায় আরামদায়কই বলা চলে। নানা ধরনের স্থানীয় সুস্বাদু খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি এখানে রয়েছে বরফের তৈরি একটি বার, যেখানে বরফের গ্লাসে পানীয় পরিবেশন করা হয়। ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত 4 মাস খোলা থাকে এই রেস্টুরেন্টটি। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর আপনাদের লাইক পেলে আমাদের আরো নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ আসে, আমরা ইন্সপায়ার হই। তো লাইক দিন, যারা সাবস্ক্রাইব করেননি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল চিহ্নটিতেও প্রেস করে রাখবেন, এতে করে আগামীতে আপলোড হওয়া ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে। এখন স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সেই ভিডিওগুলোর একটিতে ক্লিক করে ভিডিওগুলো দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।